আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখছিলেন এতক্ষণ আমি ধান কিন্তু ভাঙিয়ে দেখাচ্ছিলাম। অনেকে বলে ধান চুরানো মিল, কেউ বলে রাইস মিল, কেউ বলে হাস্কিং মিল। তো এটা হচ্ছে বিকে ইনোভেশনের তৈরিকৃত সবচেয়ে বড় উপরে কভার সিস্টেম 3 শেল 3 জালি বিশিষ্ট যে হলারটি, সেটি কিন্তু এখানে আমরা ইনস্টল করছি। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামে। তো শ্যামপুরের যে মিলের মালিক, আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করার চেষ্টা করব। এই মিল থেকে যে ধান একবারে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখলেন। এখানে অটোমেটিক সিস্টেম দেওয়া আছে, এলোমিটার সিস্টেম। এই এলোমিটার দ্বারা কিন্তু ধানটা অটোমেটিক উঠতেছে, মেশিনের ভিতরে সরাসরি চলে আসছে। এখানে কোনো লোকের প্রয়োজন নাই। বর্তমানে কিন্তু জনবল সংকট, যার কারণে আপনি চাইলে আপনার মিলের ভিতরে একটা ড্রাইভার দিয়ে অনেকগুলা মিল আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আধুনিকতার ছোঁয়া অবলম্বন করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনার নাম এবং আপনার ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, শ্যামপুর, মহেশপুর, ঝিনাইদহ। তো আপনি যে এই মিলটা ক্রয় করছেন, এই মিলটা কতদিন আগে ক্রয় করছেন, কোত্থেকে ক্রয় করছেন? আমি মিলটা নিয়েছি এই 2 মাস আগে, খালিশপুর সাহেবুল ভাইয়ের ওখান থেকে। তো আপনি যে মিলটা ক্রয় করে নিয়ে এসছেন, অ্যালোমিটার ফিটিং করছেন, এই মিলের যে পারফরমেন্স, এতে করে কি আপনার এলাকায় সাড়া পড়েছে? জি, এখন খুব সারা পড়েছে, বা সবাই এখানে ধান ভাঙানোর জন্য। এই যে চাউলের মানটা যে হচ্ছে, এটা কি ধানের উপরে মান হয় না চাউলের উপরে, মেশিনের উপর মান হয়? মেশিনের উপরে হয়, অনেক সময় ধানের উপরেও হয়। তো বন্ধুরা, ভাই কিন্তু সঠিক কথাটা বলছে। মেশিনের পারফরমেন্স তো আপনাকে লাগবেই, এরপরও আপনাকে ধানটা ভালো দিতে হবে। ধান যদি আপনি ভালো দেন, তাহলে আপনার চাউলের মানটাও ভালো হবে। আপনারা যদি মহেশপুর থানার থেকে কেউ দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। এবং এই শ্যামপুর ইউনিয়নের ভিতরে যদি আপনারা মনে করেন স্বল্প টাইমে অতি দ্রুত ধান থেকে চাউল বাইর করে নেবেন এবং চাউলের মান ভালো নেবেন, সাথে সাথে কুড়া, যেটা কুড়া বলি আমরাকে, সেই গুঁড়াটা যদি আপনারা ভালো মিহি আটার মতো নিতে চান, তাহলে কিন্তু এই মেশিনটা আপনি মাড়াই করে নিতে পারবেন। গুঁড়ার মান পাবেন ভালো, চাউলের কোয়ালিটি পাবেন ভালো, প্লাস সাথে সাথে আপনার কোনো পরিশ্রম ছাড়াই ধান মাড়াই করতে পারবেন। নিচে ধান ঢেলে দিবেন, এই যে এখানে ধান ঢালা আছে, এটা হাউসে ধান ঢেলে দিবেন মাটিতে, ফ্লোরে অটোমেটিক উঠবে, অটোমেটিক নামবে। আপনারা যদি মনে করেন যে গুঁড়াটা উঠাই নেব, গুঁড়াও কিন্তু মেশিনের দ্বারাই উঠবে। তো ভাইজান, এই যে অটোমেটিক যে গুঁড়াটা, এটা কিন্তু অটোমেটিক উঠবে। চাউলের গুঁড়া কিন্তু একদম মুলাম হয়েছে, এখানে একদম মুলাম গমের আটার মতন। এটা হচ্ছে এই মেশিনের পারফরমেন্স। এই অ্যালোমিটার সিস্টেম দিয়ে কিন্তু আপনার গুঁড়াটা নামাই নিতে পারবেন কোনো প্রকার কষ্ট ছাড়াই। এই যে এখানে কিন্তু গুঁড়া নামবে, এই মোটরটা দিয়ে অ্যালোমিটারে গুঁড়া উঠে যাবে। আপনারা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া দিয়ে, এই মহেশপুর থানায় সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া দিয়ে ডিজিটাল সিস্টেমে এই আবুল কাশেম ভাইয়ের মিলটি সেট আপ করা হয়েছে। আপনারা যদি মনে করেন এই মিলটি ভিজিট করবেন, অবশ্যই আবুল কাশেম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। শ্যামপুর বাজারে আসবেন, বাসভবন পাড়ায় এসে দেখতে পারবেন এই মিলটি ইনস্টল করা আছে একদম রাস্তার সাথে। তো আপনারা যদি মনে করেন এই ধরনের একটা মিল ক্রয় করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন ধান থেকে চাউল বাইর করবেন, তাহলে এই মিলে সরাসরি ধান নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এই মেশিন সম্পর্কে আরও একটু জানবো। এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি আমরা বলে থাকি 40 থেকে 45 মণ। কোনো ক্ষেত্রে ধান যদি ভালো হয় 45 থেকে 50 মণ ধান প্রতি ঘন্টায় ডেলিভারি দেয়। তো এই 45 থেকে 50 মণ ধান যে ডেলিভারি দিচ্ছেন, সেটা কিন্তু আপনার বেশি পরিমাণ ধান না হলে এর চেয়ে ছোটো মেশিন ক্রয় করবেন। তো এখানে যে অটোমেটিক সিস্টেম দেওয়া আছে, অটোমেটিক সিস্টেম দেওয়ার কারণে এই মেশিনের কোনো পরিশ্রম ছাড়াই আপনি ইজিলি ধান মাড়াই করতে পারবেন। একটা মাত্র মেশিন ক্রয় করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।